দাদা, আপনারা যারা ভাবেন যে নদীতে স্নান করলে আমাদের পাপ ধুয়ে যাবে, এত সোজা ভাবছেন? দাদা, ওইটা আমাদের পাপ। আমরা যে যেমন কর্ম করেছি, যেমন ব্যবহার করেছি, যে আমরা পাপ করেছি, বাজে ব্যবহার যেটা করেছি সেটা হচ্ছে আমাদের পাপ। ওইটা গায়ের ময়লা না দাদা, যে নদীতে গেলে স্নান হয়ে যাও, মানে স্নান করলে আমাদের পাপ ধুয়ে গেল। এত সোজা ভাবছেন আপনি? এত সোজা নয়। আপনি নদীতে স্নান করুন, বা কোনো দীক্ষা নিন, বা মন্দিরে যান, বা পুজো পার্বণ করুন, ঠিক আছে, বা ঘন্টি বাজান, বা টিকা লাগান, ঠিক আছে, বা আপনি যত মালা পরে নিন, যত আঙুটি পরে নিন, কিচ্ছু হবে না। আপনার পাপ আপনাকে ছাড়বে না। আপনি চিন্তা করে দেখুন, এগুলো আপনার পাপ কি ক্ষমা করতে পারে? কেউ আপনার পাপের ক্ষমা করতে পারবে না। কেউ নয়, কোনো মানুষ নয়, কোনো পশু নয়, কোনো গাছ নয়, সূর্য গ্রহ চন্দ্র কেউ নয়। কেউ আপনার পাপ ক্ষমা করতে পারবে না। কারো সাধ্য নেই আপনার পাপ ক্ষমা করে দেবে, এমন ক্ষমতা কারণ নেই। শুধু একমাত্র আছে, প্রভু যীশু খ্রিস্টকে আপনি বিশ্বাস করুন। তিনি হলেন একমাত্র ঈশ্বর। তিনি আপনার আমার পাপের জন্য তিনি নিজেই জীবন দিয়েছেন। যখন আপনি নিজের হৃদয়ে বিশ্বাস করবেন যে প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য নিজের জীবন দিয়েছেন, ঠিক আছে, তিনি আপনার পাপ ক্ষমা করতে পারেন। আপনি আপনার পাপকে স্বীকার করুন, প্রভু যীশু খ্রিস্টকে নিজের প্রভু বলে স্বীকার করুন, আর ক্ষমা চান। তিনি ক্ষমা করবেন। আমি বলছি আপনাকে ছোট ভাই হয়ে, বিশ্বাস করুন, তিনি ক্ষমা করবেন। তিনি দয়ালু ঈশ্বর, তিনি ক্ষমা করেন, আর কেউ নয়। আপনাদের সকলকে বলছি, মা, বাবা, ভাই, বোন, দিদি, দাদা, সকলকে, কাকু, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, সকলকে আপনাদের বলছি, আপনারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করুন, নিজের পাপকে স্বীকার করুন, ক্ষমা চান, তিনি ক্ষমা করবেন, আর আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টকেই ঈশ্বর বলে স্বীকার করুন, গ্রহণ করুন। ঠিক আছে? আর কিছু বললাম না। থ্যাংক ইউ।